নমস্কার, নিউজ 18 বাংলায় আমি অয়ন। আজকে হেলে পড়া বহুতল নিয়ে কিছু কথা। তবে এই বহুতল কিন্তু হেলে পড়বে না। আপনি যে ফ্ল্যাটে আছেন, যে অ্যাপার্টমেন্টে আছেন, সেটা খোঁজ নিয়েছেন? কাগজ ঠিক আছে? সেই ফ্ল্যাটটা জলা জমিতে হয়েছে কিনা, সেই ফ্ল্যাটে সিসি আছে কিনা, প্রমোটার ঠিকঠাক কিনা, এই সমস্ত খোঁজ খবর নিয়ে তারপরে ফ্ল্যাট কিনেছেন তো? এই যে জলা দেখছেন, এই জলাটা আছে বহু জায়গায়। এরকম জলাশয়, জলাভূমি ভরাট করেই চলছে বহুতল নির্মাণ। সেইটাও দেখে নিন যে জলাভূমি ভরাট করে কিনা। জলা জমি ভরাট করে ফ্ল্যাট করলে, অ্যাপার্টমেন্ট করলে তার অনেক কিছু নিয়ম কানুন মানতে হয়। স্যাংশন দেখুন, কনভার্সন হয়েছে কিনা। অর্থাৎ এই জলা জমি আপনি ফ্ল্যাট করার জন্য, অ্যাপার্টমেন্ট করার জন্য প্রমোটার তার নিয়ম কানুন মেনে পুরসভার হাতে কাগজপত্র আছে কিনা। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সিসি দেখে নিন, প্ল্যান দেখে নিন, তারপরে ফ্ল্যাট কিনুন। আর এই হেলে পড়া বাড়ি, এই হেলে পড়া বাড়ির অধিকাংশেরই মতে, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের মতে, এই ভালোভাবে ভিত না করা, মাটি নরম হয়ে যাওয়া, বিশেষ করে এখানকার ওপরের যে মাটিটা, সেই মাটি দেখলে মনে হবে সাধারণ, কিন্তু তার নিচের মাটি একেবারে ভঙ্গুর। কলকাতার 3.5 কিলোমিটার অংশ, হাওড়ার কয়েক কিলোমিটার একেবারে গঙ্গা তীরবর্তী, সেই অংশগুলোতে মাটিতে জল নেই। সেই মাটিগুলোই সব থেকে বিপদ। আর সেখানেই 3 তলার জায়গায় 5 তলা বিল্ডিং যখন করছেন, 6 তলা বিল্ডিং যখন করছেন, তখনই বিপদ নেমে আসছে। এই হেলে পড়ার কারণ আছে, এমনি এমনি হেলে পড়েনি। প্রমোটারের দুর্নীতির জন্য হেলে পড়েছে। জলা জমিতে ফ্ল্যাট করেছেন, অ্যাপার্টমেন্ট করেছেন, 3 তলা স্যাংশন নিয়েছেন, তারপরে স্যাংশন না নিয়ে 5 তলা 7 তলা একেবারে চচ্চড়িয়ে বাড়িয়ে দিয়েছেন। কিন্তু তার জন্য যে পরিকাঠামোর প্রয়োজন হয়, সেই ইনফ্রাস্ট্রাকচার সেদিকে লক্ষ্য দেননি। আর আমরা বারবার বলছি, কলকাতা পুরসভার বেআইনি কারবার চলছে বিল্ডিং বিভাগের অফিসাররা। তারা দেখছেন না, তারা সাইন করছেন না, তারা দেখছেন না যে 3 তলা স্যাংশন 5 তলা হয়ে যাচ্ছে, 6 তলা হয়ে যাচ্ছে, 7 তলা হয়ে যাচ্ছে। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের বক্তব্য অনুযায়ী আমাদের এই কলকাতায় এখন যে পরিমাণ জল উঠিয়ে নেওয়া হয়, সেই পরিমাণ জল স্ট্রেট চার্জ হয় না। আমাদের নর্দমার জল নর্দমা দিয়ে বাগজোলা খালে চলে যাচ্ছে, কেষ্টপুর খালে চলে যাচ্ছে। কিন্তু ইঞ্জিনিয়ারদের বক্তব্য অনুযায়ী যে কোনো আবাসন যখন তৈরি হবে, এখন নিয়ম করে দেওয়া যে স্ট্রেট চার্জ জল কিভাবে, সেটা হচ্ছে একটা আবাসনে একটা লাইন থাকুক, যে লাইনে ওই আবাসনের, ওই অ্যাপার্টমেন্টের সমস্ত ব্যবহার করা জল সরাসরি মাটিতে যাবে। আর মাটি স্বাভাবিকভাবে জল না পেয়ে, মাটি যখন নিজেই জল নেওয়ার চেষ্টা করে, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা বলছেন বা ভূবিজ্ঞানীরা বলছেন, তখনই বিপদ বাড়ে। আর সেই বিপদের জন্যই কলকাতার গঙ্গার ধারের থেকে 3.5 কিলোমিটার, হাওড়ার গঙ্গার ধারের থেকে আরও কয়েক কিলোমিটার, এই বিপদের জন্যই এখন মাটি অবস্থা খুব খারাপ। কারণ বৃষ্টি কমে গেছে, যার ফলে স্ট্রেট চার্জ হয় না মাটিতে জল। আর তাই মাটির বিপদ এখন ক্রমে বাড়ছে। সেই কারণেই 3 তলা স্যাংশন করে 5 তলায় গিয়ে যখন ঠেকছে ওই অ্যাপার্টমেন্ট, তখন তার ভার রাখতে পারছে না, হেলে পড়ে যাচ্ছে। আপনি জানেন কত মিটার ভিত খুঁড়তে হয়? শালবল্লা দিয়ে যদি গাঁথনি হয় ভিতের, তাহলে তা 6 মিটারে হয়ে যায়। কিন্তু পাইলিংয়ের ক্ষেত্রে 20 মিটার প্রয়োজন গভীরে ভিত গড়তে। সেটা কতজন মানছেন না। উপরন্তু তারা বহুতলের সংখ্যা, অর্থাৎ ফ্লোর সংখ্যা বাড়িয়ে যাচ্ছেন বেনিয়মভাবে, বেআইনিভাবে। আর সেটা বিল্ডিং বিভাগ লোকজন, যাদের দেখার কথা, তারা দেখেও দেখছেন না। অর্থাৎ আপনাকে 20 মিটার পাইলিং করতে হবে। আর সব থেকে বড় কথা, যারা ফ্ল্যাট কিনছেন, যারা সঞ্চিত অর্থে তাদের জীবনের খাটাখাটনির পয়সা দিয়ে যতটা আপনি ব্যয় করছেন, সেই অনুযায়ী ফ্ল্যাটটা দেখে কিনছেন না। আপনি দেখছেন না সিসি আছে কিনা, আপনি দেখছেন না প্রমোটারের কি ব্যাকগ্রাউন্ড, আপনি দেখছেন না পুকুর বুঝিয়ে, জলাশয় বুঝিয়ে ওই ফ্ল্যাট, ওই অ্যাপার্টমেন্ট গড়া হয়েছে কিনা, আপনি দেখছেন না স্ট্রাকচার ঠিকঠাক আছে কিনা। এইসব না দেখেই 5 বছরের মধ্যে আপনার বহুতল হেলে পড়ছে। আর আপনি সেই বহুতলে আতঙ্ক নিয়ে, একটা চাপা আতঙ্ক নিয়ে বসে আছেন। ওই বহুতল
ভেঙে পড়বে না তো? হ্যাঁ, বহুতল হেলে পড়া মানেই যে ভেঙে পড়বে তার কোনো গ্যারান্টি নেই, তার কোনো রকম এরকম নয় যে বহুতল হেলে পড়েছে মানেই ভেঙে পড়বে। কারণ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা বলছেন যে একদিকে আমরা দেখছি হেলে পড়ছে বহুতল, কিন্তু তার স্ট্রাকচার ঠিক আছে, কোথাও ক্র্যাক হয়নি। এই রকম যদি বহুতল থাকে তাহলে বিশেষজ্ঞরা বলছেন কি করে ঠিকঠাক রাখবেন ওই অ্যাপার্টমেন্টকে? ইঞ্জিনিয়ারদের সঙ্গে যোগাযোগ করুন, আমার কাছ থেকে জেনে নিন, তারপরে ইঞ্জিনিয়ারদের সঙ্গে যোগাযোগ করুন। ইঞ্জিনিয়ারদের মতে আপনি যে বহুতলে থাকেন সেই বহুতল যেদিকে হেলে পড়েছে সেই দিকে যে দেওয়াল, সেই দেওয়ালগুলো ভেঙে দিন, ইটের দেওয়াল ভেঙে কাচের দেওয়াল করুন। আর যেদিকে ঠিক বিপরীত, যেদিকে হেলে পড়েছে তার ঠিক বিপরীত দিকে একেবারে দেওয়ালের পর দেওয়াল করুন, ইটের দেওয়াল করুন। আপনি হেলে দাঁড়িয়ে থাকলে আপনার একটা পায়ের ওপরে দেখবেন চাপ বেশি পড়বে, তাহলে যেদিকে চাপ বেশি পড়ছে সেদিকটা হালকা করে দিন, যেদিকে চাপ নেই সেদিকে চাপ বাড়িয়ে দিন। আর স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা বলছেন যে অ্যাপার্টমেন্টের একেবারে মধ্যেখান দিয়ে একটা লোহার বিম পুরোপুরি মাটিতে বসান, একেবারে ছাদ থেকে অ্যাপার্টমেন্টের একেবারে মাটি পর্যন্ত একটা বিম, লোহার বিম। তাহলে ওই হেলে পড়া বহুতল ভেঙে পড়বে না। আপনারা যথেষ্ট শক্তিশালীভাবেই ওই অ্যাপার্টমেন্টে, আপনার ফ্ল্যাটে বসবাস করতে পারবেন। এবং ভেঙে পড়ার আগের মুহূর্তে, ভেঙে যদি পড়ার আশঙ্কা থাকে, ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলুন কিভাবে সোজা করা যায়। আর অবশ্যই আবার বলছি, একবারই লোকে ফ্ল্যাট কেনে, আপনার যদি ক্ষমতা থাকে দ্বিতীয়বার ফ্ল্যাট কেনার, তাহলে সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে নিন, ফ্ল্যাটের কাগজপত্র দেখুন। শুধুমাত্র প্রমোটারের ওপরে ভরসা করে, শুধুমাত্র পুরসভা স্যাংশন করেছে কিনা তার ওপরে ভরসা করে কিনবেন না। সবটা দেখে বুঝে তারপরেই ফ্ল্যাটটা কিনুন। আজকে হেলা বহুতল নিয়ে কিছু কথা বললাম, কালকে আবার আসবো, আবার কিছু নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে নিউজ 18 বাংলা।